বাংলাদেশ জুনিয়র হকি দল দেশে ফিরেছে এবং এয়ারপোর্ট থেকে তারা এসছে ফ্যালকন হলে, সেখানে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং তারা আসলে কতটা হ্যাপি হলো এবং এই যে এয়ারপোর্ট থেকে ফ্যালকন হল পর্যন্ত আজকের এই মুহূর্তটা তাদের কেমন কাটলো সেই সব বিষয় নিয়ে কথা বলতে চাই দলটার ক্যাপ্টেন মেহরাব হাসান সামিনের সাথে। সামিন, নিশ্চয়ই ভালো লাগছে যে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছেন, এত একটা অ্যাচিভমেন্ট এবং প্রথমবারের মতো বাংলাদেশ হকি ওয়ার্ল্ড কাপে পা রাখলো, ওয়ার্ল্ড কাপে খেলবে তারা, এটা একটা ভালো লাগার বিষয়, সেটা অবশ্যই ভালো লাগছে। সেই বিষয়গুলো আমরা শুনেছি এর আগে। এই যে আপনাদের রিসেপশন, এয়ারপোর্টে আসলেন, সেখানে এসে কি অনুভূতি হলো, সেখান থেকে আপনারা যে ফ্যালকন হল পর্যন্ত আসলেন, এই জার্নিটা ছোট্ট একটু জার্নি, মানে সেই আগের জার্নি তো শুনেছি, এখন এই জার্নিটুকু শুনতে চাই কেমন ছিল। আসলে মানে যখন আমাদের প্রত্যাশা ছিল হয়তো বা আমরা যখন দেশে ফিরবো হয়তো আমাদের রিসেপশনটা অনেক ভালোভাবে হবে, তবুও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু মানে অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যখন আর কি আমাদের যে বাসটা দেওয়া হয়েছে, আমার কাছে তখন খারাপ লাগতেছে যে এই বাসের মধ্যে এতজন আমরা প্লেয়ার, কোচ, ফিজিও সবাই ছিল, ম্যানেজার ছিল। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তার সাথে আমাদের এতগুলো ব্যাগেজ সব, মানে একটা বাসের মধ্যে এত পরিমাণ মানে গাদাগাদি করে আমাদের একটা মানে এত ভালো একটা অ্যাচিভমেন্ট করে আসার পরে যে এইরকম একটা বাস দিবে আমরা এটা আশা করিনি কখনোই। আর তাছাড়াও মানে এত কষ্ট করে যে এত দূর আসবো সেটাও আশা করিনি। তার থেকেও বড় কথা যে মানে আমাদেরকে যেই গেট থেকে ঢোকানোর কথা হয়েছিল, ওইখানে লেখা ছিল গেট নাম্বার 9, তো ওইখানে যাওয়ার পরে বাস অনেকটা টাইমই দেখলাম দাঁড়িয়ে ছিল। তো এটা কোন গেটের কথা বলছেন? এয়ারপোর্ট থেকে যখন আপনারা বেরোচ্ছিলেন, বের হওয়ার যে গেটটা, তো ওইখানে গেট নাম্বার 9 দেখলাম। তো ওইখানে মেবি স্যার, আমার যে কোচ, তাকে এসে কোশ্চেন করা মানে বলা হয়েছিল যে আপনাদেরকে এই গেট থেকে ঢুকতে দেওয়া হবে, কিন্তু ম্যান টু ম্যান আপনাদেরকে আগে চেক আপ করা হবে, চেক আপ না করে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। এখন আমার জানা নেই যে আসলে তারা ওই গেটে যারা ছিল তারা জানে কিনা, জানা আছে কিনা যে এইখানে যারা ছিল তারা সবাই প্লেয়ার ছিল, তারা ভালো একটা অ্যাচিভমেন্ট করে আসছে, তবুও কেন এইরকমভাবে হ্যারাসমেন্ট করা হলো জানা নাই। আর দেখা যায় যে ক্রিকেট, ফুটবলে সাধারণত ভালো একটা অ্যাচিভমেন্ট করে আসলে তাদেরকে যেভাবে প্রোটোকল দেওয়া হয়, সাধারণত আমাদেরকে সে প্রোটোকলও দেওয়া হয় নাই। তবুও যতটুকু করা হয়েছে ভালো ছিল, কিন্তু বাট আমাদের সবার কাছেই খারাপ লাগতেছিল যে এত ভালো বড় একটা অ্যাচিভমেন্ট করে এসেও যে আমরা এইরকম একটা বাস ডিজার্ভ করছি। মানে বিষয়টা খুবই খারাপ লাগছে যে আসলে কিভাবে সম্ভব যে এইরকম একটা বাসে আমরা এত ভালো একটা অ্যাচিভমেন্ট করে আসার পরেও এইরকম বাসে। আপনাদের প্রত্যাশাটা কি ছিল? মানে যখন আপনারা বাংলাদেশে আসেননি, ওমানে আছেন, আসবেন, এত বড় একটা অ্যাচিভমেন্ট এবং খুব ভালো লাগা কাজ করছিল, তখন আসলে কি প্রত্যাশা করেছিলেন? আমরা প্রত্যাশা করেছিলাম ফার্স্টে যে হয়তোবা আমাদেরকে ওইরকমভাবে বরণ করে নেওয়া হবে, যেরকমভাবে ক্রিকেট বা ফুটবলেও ছাদ খোলা বাসে নিয়ে আসা হয়, ওইরকমভাবে আমাদেরকেও নেওয়া হবে। সো ওইটা যখন হয়নি, আমরা তখন হচ্ছে আমাদের আরেকটা মানে সেকেন্ড একটা অপশান যেহেতু আসে, আমরা চেয়েছিলাম যে হয়তোবা তাহলে হয়তোবা আমাদেরকে সেই প্রোটোকল বা ভালো বাস বা সব কিছু মিলে ভালো একটা মানে অন্যরকমভাবে আমাদেরকে নিয়ে আসা হবে, কিন্তু আসলে ওইরকমভাবে কোনো কিছুই করা হয়নি আমাদের সাথে। আর এখানকার সংবর্ধনা বিষয়ে কি বলবেন? হ্যাঁ, এটা চিফ স্যারকে অনেক অনেক থ্যাঙ্কস জানাই, কারণ উনি সবসময় আমাদের হকিদের পাশে ছিলেন, আছেন, থাকবেন আশা করি। আর উনি শুরু থেকে আমাদেরকে সবাইকে অনেক সাপোর্ট দিয়ে গেছেন। স্যারকে অনেক থ্যাঙ্কস যে আমাদেরকে এত টাইম সবসময় দেওয়ার জন্য। আর স্যার সবসময় আমাদেরকে একটা কথাই বলে যে রেজাল্ট যাই আসুক, তোমরা তোমাদের মতো এফোর্ট দিয়ে যাও। আমরা সেই এফোর্টটাই দিই, কারণ অনেকেই আছে যে আমার প্রেশার আসে যে তোমাকে জিততেই হবে, কিন্তু স্যারের একটা কথা যে তুমি তোমার বেস্টটা দাও, ইনশাল্লাহ রেজাল্ট আসবেই। এই জন্য স্যারকে আমি সবসময় অনেক ধন্যবাদ জানাই। স্যার আজকেও অনেক ব্যস্ততার মাঝখানে আমাদেরকে টাইম দিয়েছে, আমাদেরকে এত সুন্দর একটা সংবর্ধনা দিয়েছে, এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সামিন। এতক্ষণ কথা বলছিলেন টিমের ক্যাপ্টেন মেহরাব হাসান সামিন, এবং আসলে তার এই কথার মধ্যে এক প্রকার হতাশাই আমরা দেখলাম, বা তিনি দুঃখ প্রকাশই করলেন যে এয়ারপোর্টে আসলে যেই ধরনের অ্যারেঞ্জমেন্ট বা যেই ধরনের রিসেপশন তারা প্রত্যাশা করেছিলেন সেটা তারা সেরকমটা পাননি। তাদের একটা আক্ষেপ, তাদের কাছে মনে হয়েছে যে আসলে বাংলাদেশের মানুষ তারা এই খোঁজটা পেয়েছেন কিনা, বা এই খবরটা তারা পেয়েছেন কিনা, বা তারা জানতে পেরেছেন কিনা যে বাংলাদেশ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে, এবং এই বিষয়টাকে হয়তো অত বড়ভাবে তারা দেখছেন কিনা সেটা নিয়ে আসলে একটু সংশয় প্রকাশ করেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.